এই গরমে যখন কিচ্ছুটি খেতে ইচ্ছে করে না বা ঘরে কোনো সবজি সেরকম থাকে না, তখন এই রান্নাটা করলে বিশ্বাস করো সব ভাত কিন্তু এটা দিয়েই খেতে ইচ্ছে করবে। এর জন্য থোড় নিয়ে নিয়েছি, থোড়টা এইভাবে কেটেছি ঝুড়ি ঝুড়ি করে। এবারে এর মধ্যে 1 চামচ কালো সর্ষে, বেশ খানিকটা বেশি করে সাদা সর্ষে, মানে কালো সর্ষের পরিমাণটা একটু কম, সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, তাতে সামান্য একটু শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে বেশ খানিকটা কারি পাতা প্রথমে দিয়ে দিলাম ফোড়নে। এবারে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা একটু ভাজা হয়ে গেলে কিশমিশটা দিয়ে দেবো, তার মধ্যেই দিয়ে দেবো থোড় বাটাটা। এবার পরিমাণ মতো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে এটা কষাবো। যখন এরকম শুকনো শুকনো হয়ে কড়াইয়ের গা থেকে প্রায় নিচে থেকে উঠে আসবে, তখন বুঝবো কিন্তু এটা একদম রেডি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল চাইলেই ছড়িয়ে দিতে পারো, আর গরম গরম ভাতের সাথে একবার সার্ভ করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।